আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। আজকে আমি মধ্যপ্রাচ্যের গাজা সম্পর্কে বলবো। আপনারা দেখেন, আমেরিকার ইন্ধনে ইসরায়েল কিভাবে গাজা দেশটাকে ধ্বংস করলো এবং মানুষকে মেরে ফেললো। আজকে এই বর্ষা বাদলের দিন তাদের প্রত্যেকটা তাঁবু, প্রায় 90% তাঁবুর মধ্যে পানি ঢুকছে। তারপর শীত, নাই কাপড়, নাই পোশাক, নাই পরিচ্ছদ, নাই কোনো ব্যবহারের আসবাবপত্র। আর শিশুরা অসুখ বিসুখে জ্বরে মারা যাচ্ছে, শত শত শিশু মারা যাচ্ছে। তারা তো গুলি করে মেরেই ফেললো, বিল্ডিং ভাঙে মেরেই ফেললো। এখন আবার প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ মনে হয় এদের ভাগ্যেই রাখছিল। তো আমি এর জন্য দায়ী বলবো, দায়বদ্ধতা বলবো, এবং এরা যেন পরকালেও দায়ী থাকে। এই বিশ্বের সবচেয়ে বড় দেশ, মুসলিম দেশ সৌদি আরব, এদের ইন্ধন নেই। এদের ইন্ধন যোগানের কারণেই আজকে ফিলিস্তিনিকে ধ্বংস করা হলো, ফিলিস্তিনি লোকজনের ধ্বংস করা হলো, এবং খুব ভালো ভালো মানুষকেও মেরে ফেলে দেওয়া হলো। তো ইরান ইরাক যুদ্ধের সময় যদি সৌদি আরব আমেরিকাকে ডেকে আনি জায়গা না দিত, তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা না দিত, তাহলে আজকে মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনি সহ অন্যান্য দেশগুলো আক্রান্ত হচ্ছে। তারা তুরস্কেও গোলাগুলি করে, এই যে আন্দোলনের সময় ফাত্তা, যে প্রেসিডেন্ট হয়েছে আল ফাতা, সেই সময় অনেকগুলো বিমান ধ্বংস করছে। ইয়েমেনি বোম মারি তার বিল্ডিংগুলো ধ্বংস করছে। মানে একটা পর একটা গোলানভূমি দখল করে রয়েছে, একটা পর একটা তার ক্ষতি করতেছে। তো এর মূল কারণ হলো সৌদি আরবের বর্তমান বাদশাহ এবং তার ছেলে সালমান। এরাই পুরা মুসলিম জাতির একে ধ্বংস করে দিল। কেন? 53টা দেশ যদি একত্র হইতো, মুসলমান 10,000 সেনাবাহিনী পাঠাইতো গাজাতে, তাহলে কি আজকের এই ধ্বংসলীলা চলতো? তাহলে সৌদি আরব যে একটা পবিত্র দেশ, আমরা হজ করতে যাই, সেখানকার তারা কর্তা তাদের ভুলের কারণে, তাদের ইন্ধন যোগানের কারণে আজকাল মুসলমান হয়ে মুসলমানদেরকে মেরে ফেলে দিচ্ছে। বর্তমানে সৌদি আরবে বিভিন্ন সিনেমা, গান, নাটক, ক্লাব, হ্যাঁ, যত অশ্লীল কার্যক্রম শুরু হয়ে গেছে। যে পবিত্র দেশে আমরা সবাই হজ করতে যাই, সেটাকে অপবিত্র করেছে। আমার মতে, ক্ষুদ্র মানুষ হিসাবে সৌদি আরবে আন্দোলন করি সকল মুসলমান যে তোমার এখানে হজ করতে আমরা যাবো না, যতক্ষণ তুমি সৌদি আরব থেকে তোমার সেনাবাহিনী আমেরিকার বিতাড়িত না করবে, এই জাল্লাদদেরকে বিতরণ না করবে। এই জাল্লাদরা গাদ্দাফিকে মেরে ফেলতে, ভালো একটা মানুষ। আবার ইরাকে, কুয়েতে যারা মারে নিল, তারাও কিন্তু ওই দেশেরই বিরোধী দল। তো কী পাইল বিনিময়ে? এই মুসলমানকে মারার একটা রাস্তা পাইল। অতএব দেশবাসী, সকল মুসলিম কান্ট্রি, আই রিকোয়েস্ট টু অল মুসলিম কান্ট্রি, সৌদি আরবকে আপনারা ঠেক দেন, সৌদি আরবকে আপনারা বাধা দেন, সৌদি আরবকে কাজের ব্যবসা করবেন না, তাদের বাণিজ্য করবেন না। তাদের উপর যে মাথা বোমা যায় গাজাতে পড়তেছে, আর তারা চেয়ে দেখতেছে। ইস আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত করো। সকল গুণীজ্ঞানী ব্যক্তি যারা আছেন, সকলের কাছে আমার অনুরোধ, এ বিষয় নিয়ে আপনারা সমালোচনা করেন সৌদিকে, এবং যে সমস্ত মুসলিম দেশ তাদের সঙ্গে মিল তাল দিয়ে আছে, এদের বিষয়ে আলোচনা করুন, সমালোচনা করুন, এবং এদেরকে শিক্ষা দেন। আমরা মুসলমান ভাই, মুসলমানের জন্য অবশ্যই আফসোস করা উচিত, তাদের দোয়া করা, সাহায্য করা উচিত। নেতানিয়াহু এমন করতেছে, ইস, যে ওই দেশে কাপড় চোপড় মধ্যে ঢুকতে দিচ্ছে না, খাবার জিনিস ঢুকতে দিচ্ছে না। ইহুদি তো ইহুদি, বেঈমান তো বেঈমান। মানবাধিকার লঙ্ঘন করছে, তারা মানবাধিকার লঙ্ঘন করে। আমেরিকা, ইসরায়েল, এটা কোনো অপরাধ না। অন্য দেশ কিছু করলে সেটা অপরাধ। ইরান কিছু করতে সে অপরাধী। কেন? তুমি শুধু তোমার ঘরে মানুষকে মারার জন্য 10টা লাঠি জোগাড় করবা, তা আমি আমার ঘরে মানুষ, আমাকে শত্রু প্রতিহত করার জন্য আমি কি 5টা লাঠি বানাবো না? তো যাই হোক ভাই, সকলে লাইক করেন, সকলে
ওই সমস্ত ফিলিস্তিনের স্বার্থে, ফিলিস্তিনি এবং মুসলমানদের মুসলমান জাতির স্বার্থে অবশ্যই আপনারা একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার সকলকে জানা দেবেন। এই কামনা করি সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো সময় দেখা হবে, কথা হবে।